যখন বাইরে ফিরছিলেন বলে তোমরা মাইক আনো, মাইক লাগাইয়া দাও, ইয়াসিন আউলিয়ার সাথে আমার সাথে কথা হয়ে গেছে, আজকের থেকে এই এলাকায় নয় শুধু ওনার মাজারের মধ্যে, ওনার মসজিদের মধ্যেও মাইক লাগাইয়া ওয়াজ করা যাবে, আজান দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আমি শেরে বাংলা অনুমতি নিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাইলে ইয়াসিন আউলিয়া জিন্দা কিনা? ইমাম শেরে বাংলা, ওনার কাছে এমন পাওয়ার ছিল, উনি শুধু মুখে দাবি করতেন না ওলি আল্লাহরা জিন্দা, তিনি ওলি আল্লাহদের মাজারে গিয়ে ওলি আল্লাহদের সাথে কশফুল কুবুর করে মুহূর্তের মধ্যে কথা বলতেন। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? হযরত ইয়াসিন আউলিয়ার সাথে পটিয়ার ইয়াসিন আউলিয়ার মাজারে, ওখানে কোনোদিন মাইক বাজাইতে পারতো না। ওই এলাকার মধ্যে মাহফিল হলে মাইক বাজাইতে পারতো না। মানুষদেরকে জিজ্ঞেস করলে ইমাম শেরে বাংলাকে যখন দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হলো, এখানে মাইক আনো নাই কেন? বলে হুজুর এখানে মাইক বাঁধলে মাইক কি হয়ে যায়, ফেটে যায়, নষ্ট হয়ে যায়। বলে কেন? বলে এখানে ইয়াসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে কুলাইনে, তো উনি খুব গরম, ওনার এখানে মাইক বাজানো যায় না। বলে ঠিক আছে হুজুর, বলে আমাকে একটু মাজারে নিয়ে চলো। মাজারে গিয়ে হুজুর সেখানে জিয়ারত করে কিছুক্ষণ দরজা বন্ধ করে সেখানে অনেকক্ষণ অবস্থান করে যখন বাইরে ফিরছিলেন বলে তোমরা মাইক আনো, মাইক লাগাইয়া দাও, ইয়াসিন আউলিয়ার সাথে আমার সাথে কথা হয়ে গেছে, আজকের থেকে এই এলাকায় নয় শুধু ওনার মাজারের মধ্যে, ওনার মসজিদের মধ্যেও মাইক লাগাইয়া ওয়াজ করা যাবে, আজান দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আমি শেরে বাংলা অনুমতি নিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাইলে ইয়াসিন আউলিয়া জিন্দা কিনা? জোরে বলেন না জিন্দা কিনা? আর জিন্দা যে সেটা আমাদেরকে দেখাচ্ছেন ইমাম শেরে বাংলা। ঠিক কিনা? তো ওলি আল্লাহ জিন্দা, এটা চিনার জন্য শেরে বাংলার আকীদা লাগবে, শেরে বাংলার চোখ লাগবে। ঠিক কিনা? আমরা বিশ্বাস করব।